ওকে রয়েছে সবাই, আমি অমিত চান এসে বললাম মাইনক্রাফটের নতুন একটা ভিডিও। তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছ যে কতগুলো এগ আছে, এগুলো আমি ক্রিয়েটিভ থেকে নিয়েছি। তো আজকে আমি ওয়ার্ডেন ভার্সেস বিভিন্ন ধরনের মবে ফাইট করতে যাব। তো আমাদের এখানে আস্তে আস্তে শুরু হবে সবচেয়ে স্ট্রংগেস্ট ভার্সেস মানে সবচেয়ে মানে কম শক্তিশালী, সেটা হলো আমাদের স্নো গোলাম। তো দেখ, আমি এখানে 30টা স্নো গোলাম স্পন করবো, এইভাবে একটা করে দুটো করে। তো আমি 30টা স্নো গোলাম মোট স্পন করার পরে দেখবো যে মারতে পারে কিনা একটা ওয়ার্ডেন স্পন করবো। তো আপাতত আমি দুটা স্নো গোলাম স্পন করে দিয়েছি, এখন আমার 30টা স্নো গোলাম স্পন করার পালা। তো আমি স্পন করে ওয়ার্ডেনের সাথে ফাইট করে, স্পন করে তারপর ওয়ার্ডেন স্পন করে ফাইট করে দেখাচ্ছি তোমাদেরকে। আমার 30টা যে স্পন হয়ে গেছে স্নো গোলাম। তো এখন আমি মাঝখানে একটা ওয়ার্ডেন স্পন করবো। তো আমি কি ওয়ারেন্ট থেকে দেখেছি স্নো গোলাম যদি ওয়ারেন্টের মাঝে যদি কোনো করে তখন দিয়ে দিতে পারি যেখানে আমি সেগুলো কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি খুবই ইজিলি ওয়ারিং বন্ধ খুবই ইজিলি মানে স্নোগ্রামকে নিয়ে চলে কিছুটা স্নোগ্রাম ছিল এখানে। লাস্ট 3টা স্নোগ্রাম পারবে কি? 2টা স্নোগ্রাম আছে, 2টা বছর আছে ওয়ারেন, এবং ওয়ারেন কিন্তু খুব দূরে এগিয়ে যাচ্ছে। এটাকে মেরে ফেলতে পারছি এবং লাস্ট ফাইনাল দিন কিন্তু যাচ্ছে মেরে ফেললো ওয়ারেন। তো দেখতে পাচ্ছ যেখানে আমি উইদার স্কেলেটন স্পন করেছি, একটা উইদার স্কেলেটন আর্মার করে ফেলেছি। এখানে মোট 10টা উইদার স্কেলেটন এবং 10টা জম্বি আছে। তো 10টা উইদার স্কেলেটন কিন্তু আর্মার পরে, কিন্তু জম্বিগুলো মাত্র একটা আর্মার পড়েছে, বাকিগুলো পড়ছে না। তাই আমি কি করছি, উইদার স্কেলেটন দিয়ে দিয়েছি। এখন আমি একটা ওয়ার্ডেন স্পন করবো, এখন দেখি তারা সবগুলি পারে। এখানে মোট 20টা আছে, তারপর আমি উইদার স্কেলেটন গুলোকে আর্মার পরিয়ে দিব, তা উইদার স্কেলেটন গুলো যাতে আর্মার পরে ফাইট করতে পারে। এখানে দেখতে পাচ্ছ উইদার স্কেলেটন গুলো কিন্তু আর্মার পরে নিচ্ছে, কিন্তু জম্বি গুলো কিন্তু আর্মার পরে না। তাই আমি কি করবো, এখন ওয়ার্ডেন স্পন করবো। এখানে মোট 20টা আছে, এখানে ওয়ার্ডেন স্পন করবো। এখন দেখি ওয়ার্ডেন ওদেরকে মারা শুরু করবে। তো ওয়ার্ডেন সম্ভবত ওদের মেরে ফেলবে, কারণ ওয়ার্ডেন শুধু শুধু কারণ ওরা ওয়ার্ডেনকে মারে না, ওয়ার্ডেন সবাইকে মারে। একমাত্র ওয়ার্ডেনকে আমি উপর থেকে ফাইটটা দেখবো। তো ওদেরকে আমি স্টেন পজিশনটা দিয়ে দিই, এখন কিন্তু ওয়ার্ডেন ফাইট করা শুরু করে দিয়েছে। আমি এখন স্টেন পজিশন দিয়ে শুরু করি, তো আমি একটা দিয়ে দিই ওয়ার্ডেনের সাথে ফাইট করতে থাকি, দেখা যাবে তারা থাকে। তারপর মেইন কথা হবে যে আমাদের আয়রন কলামের সাথে, আয়রন কলাম কিন্তু ওয়ার্ডেনকে মারে, একমাত্র আয়রন কলামে আছে ওয়ার্ডেনকে মারবে, অন্য কেউ মারতে পারবে না। তো দেখা যাক 10টা আর্মি কি পারে নাকি, 10টা 20টা উইদার স্কেলেটন, 10টা উইদার স্কেলেটন এবং 10টা জম্বি কি ওয়ারেন্টকে মারতে পারবে নাকি না। আমি নিচে দেখতে পারলাম, আমি সেক্ষেত্রে ওয়ারেন্টকে দিচ্ছি দিই। তো ওয়ারেন্ট কিন্তু সবাইকে মেরে ফেলছি, কিন্তু ওরা মারতে পারছে না, কারণ ওদের বুট খুবই কম এবং ওদের কাছে আমি আর্মার বুট নেই, ওরা আর্মার নেই না। ওদের বুট ওরা যদি আর্মার নিতে তাহলে ওরা হয়তো তাদেরকে মারতে পারতো, কিন্তু এখন ওয়ারেন্টকে সবাই কাজ কাজ করে মেরে ফেলবে, আর মাত্র কয়েকজন আছে, মাত্র 20টা থেকে 10জন আছে মাত্র। জাস্ট তাকে মেরে দিতে যাতে ওয়ারেন্ট টার্গেট পাইতে না থাকে। ওয়ারেন্ট চলে সেটা ওয়ারেন্টের মিলিটমেন্টকে দিচ্ছি। গাড়ি ড্রাইভার করেন তাদের দিচ্ছি, এবং বেবি জম্বিটা কিছু করতে পারবে না, তাই মেরে ফেললাম। তো দেখতে পেলে যে ওয়ার্ডেন খুব ইজিলি সবাইকে মেরে ফেললো। তো আমার উইদারগুলো কিন্তু মানে উইদার স্ট্রাইকারগুলো কিন্তু ওয়ার্ডেনের সাথে পারবে না। আমার লাস্ট দরজা হলো, আচ্ছা ওয়ার্ডেন তুমি খুব লো করে দিয়েছি, তো আমি এখন রিচ চেঞ্জ করে দেখি রিচ টু ওয়ার্ডেন কি করে। তো রিচগুলোকে আমি চেঞ্জ করতে বলে দিলাম।
রিস্ক আছে, আমি ওয়ারেনকে ম্যাচটাকে দেখি ওয়ারেনকে আমার চ্যালেঞ্জ হলো কি ওয়ারেনকে রিস্কগুলোকে মারার আগে মারা। আমি কি ওয়ারেনকে আগে মারতে পারবো নাকি ওয়ারেনের রিস্কগুলোকে আগে মেরে দিলে এটাই হলো দেখা কে কাকে মারা আগে। ওয়ারেন কিন্তু অলরেডি খুব ওয়ারেনকে মেরে দিচ্ছে এখন রিস্কগুলোর কালার রিস্কগুলোকে মেরে লাস্ট বস হলো আয়রন গোলাম। এখন 10টা আয়রন গোলাম আগে আমি 5টা আয়রন গোলাম স্পন করবো, দেখবো 5টা আয়রন গোলাম কি ওয়ার্ডেনের সাথে পারে, তারপর দেখবো 10টা পারে কিনা। 10টা তারপর দিব 20টা ভার্সেস 2টো ওয়ার্ডেন, দেখা যাবে কারা জিতে। আমি কোনো কথা বলবো না, আমি খালি কমেন্টই করবো কারা জিতবে, কারণ এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। কারণ ওয়ার্ডেন ভার্সেস আয়রন গোলাম খুবই একটা পাওয়ারফুল ম্যাচ হয়। তো আমি প্রথমে 5টা আয়রন গোলাম স্পন করি, 1টা 2টা 3টা 4টা, একটা 2 3টে 4টা এবং 5টা আয়রন গোলাম স্পন কিন্তু আমি করে ফেলেছি অলরেডি। তো আমি এখন স্পাইডারটাকে মারতে হবে, কারণ আমার আয়রন গোলাম যেগুলো আছে এগুলো স্পাইডার দিকে হয়ে দিচ্ছে। আমি স্পাইডারটাকে নিয়ে ফেলাম। এখন আমি একটা ওয়ার্ডের স্পন হয়ে গেছে, এখন আমি হচ্ছে ওয়ার্ডেন পাশে আয়রন গোলাম স্পাইডার হয়ে গেছে। আয়রন গোলাম মারা মারছে কিন্তু সম্ভবত আরো 5টা মানে 6টা ছিল। তো এখন 4টা ওয়ার্ডেন আছে, মানে আয়রন গোলাম আছে, একটা ওয়ার্ডেনকে মারছে। ওয়ার্ডেন কি পারবে এবং ওয়ার্ডেন কিন্তু অলরেডি 3টা প্লেয়ার ফেলেছে আর 3টা আছে, 3টা থেকে এখন 2টা আছে। 2টা শেষ মারতে ফেলছে আয়রন গোলাম। এখন লাস্ট আয়রন গোলাম বাঁচাচ্ছে ওয়ারেন, আয়রন গোলাম বাঁচাচ্ছে ওয়ারেন, ওয়ারেন ফেল হয়ে গেল। ওয়ারেন কিন্তু পারলো না, সরি আয়রন গোলাম কিন্তু পারলো না, 5টা আয়রন গোলাম ওয়ারেনকে মারতে পারলো না। এখন আমার ওয়ারেনকে মেরে ফেলা, তারপর হবে 10টা আয়রন গোলাম বাঁচছে ওয়ার্ডেন। তো ওরা কিন্তু খুবই লো করে ফেলেছিল, এখন হবে 10টা আয়রন গোলাম ভার্সেস 1 ওয়ার্ডেন, বা 8টা দিতে পারি আমরা। তো 8টা আয়রন গোলাম ভার্সেস একটা ওয়ার্ডেন হবে। তো এখানে 6টা 3টা অলরেডি নিচে পড়ছে, 3টা এখন আরো 3টা এবং এখানে আরো একটা আরেকটা 2টা এবং এখানে মাঝখানে ওয়ার্ডেন হয়ে গেছে। 8টা আয়রন গোলাম কিন্তু মিলে ওয়ার্ডেনকে করেছে। একটা মিলন না করলে আমরা আরেকটা ওয়ারেন্টি কম করে দিব। তো ওয়ারেন্টি কনস্ট্যান্টলি মারছে, ওয়ারেন্টি কিন্তু মারতেছে এবং একটা মরে গেছে অলরেডি, দুটো কিন্তু মরে ফেলেছে হতে পারে। ওয়ারেন্টি কিন্তু মেরে গেছে ওয়ারেন্টি মারছে এবং ওয়ারেন্টি মারছে আর মাত্র 4টা গুলো মারছে এই সাথে সাথে। আর মাত্র 4টা গুলো মারছে, 3টা কিন্তু ওয়ারেন্টি মারছে ওয়ারেন্টি এবং কিন্তু 8টা গুলো কিন্তু ওয়ারেন্টি শেষ করে ফেলো। অবশেষে 8টা গুলো জিতে ফেললো পুরস্কার। তো দেখা গেল যে ওয়ারেন 8টা আয়রন গোলামের সাথে পারলো না। তো তোমরা কিন্তু ওয়ারেনকে মারার জন্য 8টা আয়রন গোলাম নিতে পারো, আর 8টা আয়রন গোলাম যথেষ্ট, কিন্তু 7টা গান তুমি নিজেও মারতে পারো। তো এখন আমি 20টা আয়রন গোলাম স্পন করবো। তো আমি 20টা ভার্সেস 2টা ওয়ারেন হবে। তো এখানে আমি কোনো কথা বলবো না, তোমরা শুধু মারামারিটা দেখতে থাকবে ওয়ারেন কি করে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16 17 18 19 এবং 20 মানে 20। এখানে এখন 2টা ওয়ার্ডেন স্পন করে দিলাম আমি, দুটো ওয়ার্ডেন বাকি 20টা আইটেম ভালো আছে। এখন দেখেন একটা ওয়ার্ডেনকে সব আইটেম বলছে, এখন একটা ওয়ার্ডেনের এক্সাম থেকে কি করে কিন্তু অন্য আইটেমকে মারতে পারবে। এখন দেখা হলো কি আইটেম কি হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের কোনো কমিটি করা নেই, আমি চুপটা দেখবো, দেখা যাক আমরা কি সামনে যেতে চেষ্টা করে দেবো। আর ওয়ার্ডেনের কি কথা হচ্ছে। তো দেখা গেল যে 20টা আয়রন গোলাম কিন্তু দুটো ওয়ার্ডেনকে একসাথে মেরে ফেললো। তাহলে আজকে আমাদের জিতার মানে রাউন্ড অফ ম্যাচ ছিল ওয়ার্ডেন, কিন্তু ওয়ার্ডেনকে মেরেছিল আয়রন গোলাম। তো আজকে আমাদের উইনার হলো ওয়ার্ডেন, কারণ ওয়ার্ডেন কিন্তু একটা আয়রন গোলামকে মারতে, একটা সিঙ্গেল আয়রন গোলামকে মারা কোনো ব্যাপার না। তা সেই সাথে আমাদের সেকেন্ড প্লেস অর্জন করছে সে তো আয়রন গোলাম। তো এরকম, তো নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে গিয়ে ওয়ার্ডেন ভার্সেস উইদার, মানে মাইনক্রাফটের দুটো পাওয়ারফুল বস, একটা উইদার একটা ওয়ার্ডেন। তো জিতবে কি? আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।